সেখানে যদি মসজিদে নামাজ পড়ে একে বলে মুসল্লি ভাষা, মুসল্লি ভাষা, মুসল্লি ভাষা বলবে নামাজ পড়লে টাকা দেয়। যে ব্যাপার কি কায়দাটা কি? নামাজ পড়বে যার যার খরচ ফরজ, তার ফরজ আদায় করতে যাবে, ওরে টাকা দেয় কা? তাহলে বুঝতে হবে এর পিছনে পিওর এক ইসলাম বিদ্বেষী চক্র কাজ করতেছে কিনা? আমরা সারা বাংলাদেশ ঘুরে আমাদের জানা আছে এই একটা ওই নাপ্তাগিরি করে এখন হে বিরিয়ানা হারে আদিস এখানে যে মশালা দেয় পকেটে আছে বুঝছে, এই যে বুখারী শরীফ হাদিস, বুখারী শরীফ হাদিস মানবা না? এখন যারা নাকি পড়ে নেই এরা অনেকেই একটু কোরআন হাদিস দারাজ পড়ে তো নাই, আসলেই তো হুজুরও তো আমাদের এত ধোকা দিয়ে বুঝেই রাখছে, আসলে তো আমরা হাদিস আমল করলেই তো হয়। কথা ঠিক কিনা? এরা আবার বলে শুনছি বলে কাউকে যদি বুকের উপর হাত বাজাইতে পারো, ওই হেইটার কইতে আছে তাইলে তোরে এই কেউ যদি হাত বাজাই না নিজে যদি পারো ওপর তো 5,000 টাকা তার থেকে ধান নেছে, এইবার আরো টাকা চাই বলে টাকা আরো দেবো, তাহলে বুকের ভাত বানতে পারবি ফেলে দেবো, এইবার কত জানি টাকা আছে, এইবার বলে এই করতে পারবি পারবো, তাই টাকা দাও, এখন খালি টাকা দিতেই আছে ওই করে বলি ব্যাপার কি আমরা এত টাকা দেয় না? দেখেন ওদের মিশন বোঝেন তো কত কি পরিমাণ টাকার গোডাউন লইয়ে নামছে, এইগুলো বাস্তবায়ন করায়। ধরে বলেন কথা ঠিক কিনা? এখন বুকের উপর হাত বাঁধা, বুখারী শরীফ হাদিস, কথা কয় না? হাদিসের ভিতরে আছে না নাই? কথা বললেন আছে তো। আবার তাহতা সুররা হাদিসের ভিতরে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নাভির নিচে হাত বাঁধা, নামাজের সময় নাভির নিচে হাত বাঁধা। এখন দুটোটাই হাদিস, বুকের হাত বাঁধার হাদিসও ভালো করে কন, আবার নাভির নিচে হাত বাঁধার হাদিসও। এখন বলেন যে ওরা বুকের উপরে হাত বাঁধার হাদিস বাস্তবায়ন করছে, সবাই বুকের হাত বাঁধছে, এখন নাভির নিচে হাত বাঁধার হাদিস বাস্তবায়ন করো না কেন? সহি তো, সেই হাদিস তো সহি, এখন বাঁধো না কেন? এখন সমাধান লাগবে, সমাধান লাগবে, এই যে সমাধান দেবে তার নাম হলো ইমাম। যারা বলে কথা ঠিক না ঠিক, এই সমাধান দিয়েছে ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কেমন সমাধান দিয়েছে? বলে এই মেয়েরা মহিলাদের বুঝুন তো, এই তাদের বুক কি এটা এর মধ্যে না, সতরের মধ্যে না? কথা কয় না, সতরের মধ্যে না? এখন মহিলার হাত বাঁধবে বুকের উপরে, কি সতর ডাকছে না ডাকে নাই? যদি কোথা ডাকছে কেউ আইয়ে ও বাবার সতরের সমস্যা নাই, আর পুরুষের সতর নাবিন নিছে, কথা কয় না? পুরুষটা হাত বাঁধবে নাবিন নিছে, তো এখন দুটো হাদিসের আমল হয়ে গেল, পুরুষরা বাঁধবে নাবিন নিচে, মহিলারা বাঁধবে বুকের উপরে। বলে কথা ঠিক কিনা? এই সমাধান দেবে কে? না তোমার মতো যে বোমা মারলে 5 হাদিস দিয়ে না, তুমি দেবা হাদিসের সমাধান। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি তাবী ছিলেন, কথা কয় না? তিনি কয়েকজন সাহাবাকে নিজের স্বচক্ষে দেখছেন। কাদের সম্পর্কে আলোচনা করো? কপাল পোড়া, নিজের কপাল পড়ছো আর একজনের পড়ার চেষ্টায় আছো, ঠিক কিনা? একদম ভাই যে পিঠ লাগে না, মুরব্বী লাগে না, এই বাপমাই তো বড় ভিড় বলে কি বলে না? বলে 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 বাজানদেরকে বলবো, এই বাপমা যদি শরীয়তের বিরুদ্ধে কোনো হুকুম দেয় মানা যাবে? যাবে? পীরে যদি যায় মানা যাবে? ওস্তাদ যদি যায় মানা যাবে? দল যদি যায় মানা যাবে? বলে নেতা নেত্রী যায় মানা যাবে? কারো কথা মানা যাবে? তাহলে এখন বলেন তো পীর লাগবে না? পীর মানে মুরব্বী, ফার্সি শব্দ, আরবিতে বলে মোর্শে, বাংলা অর্থ পথ প্রদর্শক, আমাদের কাজের পথ দেখাই দেওয়া। এই জন্য ওলামায়ে কেরাম বয়ানের পরে বলে ওমা আলাইনা ইল্লা আল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছাইয়া দেয়া, মানো বা না মানো বুঝবার না শুনি। আচ্ছা বলেন তো সর্বনে আসার পরে এই যে মুরব্বী লাগবে না, এই মজলিস লাগবে না, সোহবত লাগবে না, এই অনেক নতুন লোক তো দেখলাম দেখা করলো, তাহলে হুজুর দোয়া করে আবার যখন সর্বনে আসতে পারি আর যদি দিনের মধ্যে পুরোপুরি মজবুত হয়ে চলতে পারি। অনেক লোক আমি চিনি, পরিচয় দিলাম না,
বড় বড় নেতা সরকারি দলের সঙ্গে জড়াই আছে, কথা বুঝছে? এরা করে হুজুর আগে তো বুঝিনি, কিন্তু মুসলমানের মধ্যে আজকে এই করতে কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজারদেরকে বলবো, ওই যে আলো ফুটতে পারছে পোক বেরিয়েছে, কি বেরিয়েছে? আলো চললে পারছে, পিঁপড়াও বেরিয়েছে। এখন তোর মুখে খাওয়া যায় না, জোরে কাজ যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, খবরদার সময় যারা আসছেন আমার বাজানদেরকে আলেম হওয়া লাগবে। আবার কন, আবার জোরে কন। আবার আলেমরাও সব কি ধ্বংসপ্রাপ্ত বলে? কি ছাড়া? আমলকারী ছাড়া। সমস্ত আমলকারীও ধ্বংসপ্রাপ্ত। কুল্লুম হালকা ইল্লাল মুখলিসুন, যেগুলো বলেন সমস্ত আমলকারীও কি? একমাত্র যাদের ভিতরে ইখলাস আছে। ইখলাস কাকে বলে? ওই যে বলছিলাম, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর ইবাদত করো গোয়াকে মাওলাকে দেখতেছো, অবস্থা না হইলে খেয়াল করো আমার মাওলা আমাকে দেখতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে ভিতরে কি থাকা লাগবে? এরকম ইখলাস থাকা লাগবে, ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, ভিতরে ইখলাস যদি না থাকে আপনার আমলের কি নাই? কোনো মূল্য নাই, কোনো দাম নাই। জোরে বলেন কথা ঠিক? আর মুখলেসরাও বড় বিপদের মধ্যে আছে। বলে কেমন বিপদে আছে? इब्तिदा इसका हर होता है क्या, आगे आगे चल के देखो होता है क्या। এই রাস্তার ভিতরে চলতে থাকো, এক পায়ের ভিতরে কত মুসিবত, কত বিপদ, পথিক ছাড়া বোঝানো যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাজান একদিন রাস্তা দিয়ে হাঁটতে কুকুরের জবান খুইলা গেল। কুকুর ডাক দিয়া বলে, বড় পীর সাহেব হুজুর বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো? বাজান কি উত্তর দেবে? কি কর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড় হয়ে আছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ বড় পীর সাহেব হুজুরের দিলের ভিতরে আল্লাহ প্রশ্নের উত্তর পয়দা করে দিল। বড় পীর সাহেব হুজুর ডাক দিয়ে বলে, কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক আমার মাওলা যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর যদি কিয়ামতের ময়দানে আমার মাওলা আমাকে মাফ না করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। কারণ তোর কোনো হিসাব নাই, তোর কোনো নিকাশ নাই, তোর জন্য কোনো বেহেশত নাই, তোর জন্য কোনো জাহান্নাম নাই। কিন্তু আমি যদি ধরা খাইয়া যাই, আমি যদি জাহান্নামের শিকল আমার হাতে পাইলাই যায়, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। বাজান আসলে এই পথের ভিতরে মুখলিসরাও বড় বিপদের মধ্যে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাজান মাওলার ঘরের সঙ্গে মাথাটারে ঠোকরায় আর জোরে জোরে টাকায়, আর মাওলার দিকে ফিরা ডাক দেয়ার বলে, মালিক কিয়ামতের ময়দানে আমাকে যদি তুমি মাপ নাই করো, অন্ধ কইয়া উঠাইও। দুনিয়ার মানুষ আমাকে বড় পীর সাহেব হুজুর বলিয়া ডাকছে, আল্লাহ আজকে আমাকে চরমনার পীর বলিয়া ডাকে, আমাকে মুফতি বইলা ডাকে, আমাকে মুহাদ্দিস বইলা ডাকে, আরে আমাকে অমুক দরবেশ কইরা ডাকে। যদি কিয়ামতের ময়দানে তুমি আমাকে মাপ নাই করো, আমাকে অন্ধ কইরা উঠাইও। আরে কারো জাহান্নামের শিকল যদি আমার হাতে পায়ে লাগে, এক তো জাহান্নামের, এক তো আযাব, অন্যদিকে লজ্জা আর শরম, এইটা আমি কেমনে সহ্য করব? তুমি আমাকে অন্ধ কইরা উঠাইও। এ দুনিয়াদার পাগল আমার বাজাল্লা, এ পর্দার আড়ালের আমার মা বোনেরা,
আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি অনেক সময় বয়ানের ভিতরে বলতেন, বাজান রে, তোমরা সবাই মিলে যেই মুসিবতের ভিতরে আছো, আমি ফজলুল করিম পুলসিরাতের উপরে আছি। আরে হাদিসের ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী, সম্পদ অনুযায়ী আল্লাহ প্রশ্ন করবেন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন দায়িত্ব দিল, আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারলাম কিনা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান বিদায় হজের ভাষণে জাবালে রহমাতের গোড়ায় তার বাহনের উপরে দাঁড়াইয়া আয়াত শরীফ তেলাওয়াত করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে বলেন, এ আমার সাহাবারা, তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদের কাছে পূর্ণাঙ্গ দিন সব পৌঁছাইতে পারলাম কিনা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ঠিক মতো পৌঁছাইছেন। তখন বলে, রব্বুল আলামিন আপনি সাক্ষী থাকেন, আমি আমার দায়িত্ব আমি পালন করছি। বাজার আব্বানা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজার, যদি আমার মাওলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, ফজলুল করিম, তোমাকে আমি কি এই দায়িত্ব দিয়েছিলাম, তুমি কিভাবে দায়িত্ব পালন করছো, উত্তর দাও, সামনে যাও। তখন আমি কি উত্তর দেব? আমি পুলসিরাতের উপরে আছি। বাজার ফি খাতারিন নাযিম, বাজার এই পথে চলতে থাকো, চলতে চলতে আল্লাহর ফজল করমে বুঝে আসবে যে মুখলেস বান্দারাও বান্দিরাও কি মুসিবতের মধ্যে আছে। এ আল্লাহর বান্দারা চর বানাইতে আসছেন, কালকে এমন সময় এই ভেস্তি বাগান থাকবে, কি নিয়ে বাড়িতে যাব, কি নিয়ে বাড়িতে রওনা করল রে বাজার। আবার ফাল্গুন মাসের মাহফিল আসবে, আবার আমরা আসবো, বহু দূরের কথা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আরে আমলের নিয়াতে বাজান কথা শোনো এবং মাওলার কাছে দোয়া করতে থাকো। মালিক, সব ফুল কালাম আপনার হাতের মালিক, আপনি ঠিক মতো আমল করার তৌফিক দান করেন। তাআত তৌফিক তাআত হামদতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামদতু। বাজার আমার মাওলা যদি শক্তি না দেয়, তৌফিক না দেয়, এমন কারো শক্তি নাই মাওলা পর্যন্ত পৌঁছবে। ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, বন্দাবান্দির ভিতরে মাওলার ভিতরে 70,000 পর্দা আছে। একটা পর্দা বন্দাবান্দির পার হইতে প্রায় 500 বছরের সময় লাগে। একটা পর্দা পার হওয়া কারো জন্য সম্ভব না, কিন্তু যেই আল্লাহর বন্দাবান্দির প্রতি আমার মাওলার রহমতের নজর পড়িয়া যায়, ওই বন্দাবান্দির সেকেন্ডের মধ্যে 70,000 নূরের পর্দা পার হইয়া আমার মাওলার সঙ্গে বন্দাবান্দির দেখা হইয়া যায়। আমার মাওলার সঙ্গে বন্দাবান্দির সঙ্গে কিভাবে সম্পর্ক তৈরি হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিরামান কাতিবিন রাহান, খবর নিস মিয়ানে আশিক মাশুক রামজি। কিরামান কাতিবিন রাহান, খবর নিস। আরে আমার মাওলার সঙ্গে বন্দাবান্দির সঙ্গে গোপনে কি সম্পর্ক তৈরি হয়? বাজান, 2 কাঁধের ফেরেশতা পর্যন্ত খবর রাখতে পারে না। আরে এমনকি নবী পর্যন্ত খবর রাখতে পারে না। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহু আকবার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন। রাস্তার পাশে গাছের গোড়ায় দেখে রাখাল বসে বসে বলতেছে, মালিক, তোমাকে যদি আমি পাইতাম,
আমার ছাগলের দুধ দোহাইয়া তোমাকে আমি পান করাইতাম, তোমাকে যদি আমি পাইতাম আমি সুন্দরভাবে গোসল করাইয়া তোমাকে আমি সাজাইয়া পড়াইয়া দিতাম। আমি তোমাকে পাইলে সুন্দর মতো চুল আশ্রাইয়া পরিপাটি করে সাজাইয়া দিতাম। মুসা আলাইহিস সালামের কানে যখন এই শব্দ পৌঁছল, নবী মুসা একটা ধমক দিয়া বলো, রে আহাম্মক, আমার মালিক কি তোর আমার মতো খায় নাকি? আমার মালিক কি তোর আমার মতো সেকেন্ড সুরাত নাকি? তুই কেন শিরক করলি? তুই কেন শিরক করলি? যখন ধমক দিল রাখালের খেয়াল ভাইয়া গেল। রাখাল পাগলের মতো উঠা জঙ্গলের দিকে দৌড় মারল। ওদিকে রাখাল জঙ্গলে দৌড়, আর আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে ওহী পাঠায়। ওহী আমাদ মুসা খোদা বান্দা মারা চিরা কর বেজুদা। হে জামানার নবী মুসা, তোমাকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইলাম আমার পথ ভোলা বান্দা বান্দিকে আমার সঙ্গে জোড়াইয়া দেওয়ার জন্যে। আমার সঙ্গে জোড়ানো বান্দাকে তুমি আমার থেকে কেন পৃথক করল? নবী আশ্চর্য হয়ে গেল যে একটা সাধারণ রাখালের সঙ্গে আমার মাওলার সঙ্গে কি সম্পর্ক? জামানার নবী পর্যন্ত খবর রাখতে পারে নাই। আল্লাহু আকবার। নবী তালাশ করা শুরু করলো, রাখাল কোথায় পাওয়া যায়। তালাশ করতে করতে জঙ্গলের ভিতরে যাইয়ে দেখে রাখাল দৌড়ায় চিল্লার কান্দে আর ডাক দিয়া বলে, মালিক, ও মালিক। নবী ডাক দিয়া বলে, রাখাল রে, তুই যে এই কথাগুলো বলছিল ওই কথাগুলো আবার একটু আমার মাওলা তোর কথাগুলো বড় পছন্দ করবে, তুই আবার একটু কথাগুলো। আল্লাহ আল্লাহ। রাখাল ডাক দিয়ে বলে, নবীরে, তখন আপনি আমাকে বাধা দিয়েছেন ওই অবস্থা তো এখন আর আমার নাই। হুজুর, আপনি যখন আমাকে বাধা দিয়েছেন মৌজে সেদরা মুনতাহা গুজারস্তাম ৭০০০ সাল কাজু বসতে। হে জামানার নবী মুসা, আপনি যখন আমাকে বাধা দিয়েছেন হুজুর, আমি তখন আমার মাওলা সিদরাতুল মুনতাহা পার হইয়া আমার মাওলা ৭০,০০০ নূরের পর্দার চতুর্পাশে ঘুরতেছিলাম। আমার মাওলার সঙ্গে দেখা হবে, এই অবস্থায় আপনি আমাকে বাধা দিয়েছেন হুজুর। ওই অবস্থা তো এখন আর আমার মিয়ানে শেখ মাসুক কেরামান কাতিবিরাম কবর। এ দুনিয়ার পাগল আমার বাজাররা, কোন দুনিয়ার পাগল হইছ? কোন প্রেমের মধ্যে পড়ছ? কোন সম্পদের মধ্যে পড়ছ? কোন ক্ষমতার পিছনে পড়ছ? আল্লাহ মাঝে মধ্যে একটু মোরাকাবা করো, একটু চিন্তা করো। হাকিকত সে তো দুনিয়া খবর হ্যায়, দুনিয়া কি নুমাশ পর নজর হ্যায়। মস্তে আশে মস্তে মাসুক বাদশাহ মানে না, ধীরে মস্ত ধীরে মস্ত দেখদার আসরার মা। এ দুনিয়াদার পাগল আমার বাজান রাত মিয়া দাদাইবা সব মুসলমা করুদাই। আয় খোদা কুরবাস এহসা বার এহসা করুদাই।
এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইলাম? বাজার একটু মাঝে মধ্যে চিন্তা করো, দুনিয়ার ভিতরে যত মানুষ বিচার করে সব কিন্তু পাগলের দল। কেউ বা টাকা পয়সা বেশি কামাইয়ের জন্য পাগল, কেউ বা সুন্দর বিল্ডিং তৈরি করার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। আর একদল মানুষ বিচারণ করে তারাও কিন্তু একদল পাগল, তারা হইল আবার মাওলার পাগল। আপনি আমাদেরকে আপনার পাগলের জামার খাতায় নাম লেখায় নামলে বলে, এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, আমার মাওলার কত দয়া কত মায়া তোমার আমার চিন্তা করছো? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, তোমার তো একটা রুহু, হিন্দুর বাচ্চারও তো একটা রুহু, তোমার তো একটা রুহু, খ্রিস্টানের বাচ্চারও তো একটা রুহু, তোমারও তো একটা রুহু, ইহুদিদের বাচ্চারও তো একটা রুহু, গরুর বাচ্চারও তো একটা রুহু। আমার মালিকের কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই, মালিক আমাদেরকে মুসলমানের ঘরে দয়া করে পাঠাও, বিনা দরখাস্তে বিনা চেষ্টা তোমাকে আমাকে আমার মালিক মুসলমানের ঘরে রূহ দান করলো। তুমি আর আমি একজন মুসলমানের সন্তান হইয়া দুনিয়া জন্মগ্রহণ করলাম, এখন তোমাকে ডাক দেয় আব্দুল করিম, আমাকে ডাক দেয় আব্দুল করিম। রহিমা খাতুন বাজান, এখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, সে কপাল পোড়ার সারে জাহানে থাকতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান ছাত্র পরীক্ষার হলে পরীক্ষা দেয়, প্রশ্নের ভিতরে 4টা পার্ট, 20 নম্বর দেওয়া। বাজান রে এক এক পার্টের ভিতরে 5 নম্বর। বাজান ছাত্র যদি এক পার্টের উপরে লিখতে লিখতে কাগজ বাজান সব ভইরা ফেলায়, আর যদি 3 পার্টে ঠিক মতো উত্তর না দেয়, ছাত্র কিন্তু নাম্বার কম পাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক বাজান। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন কিন্তু পরিপূর্ণ, বাড়তি কমতে আর কোনো দিক আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো, যারা আখিরাতকে বিশ্বাস করো, জাহান্নাম বেহেশত বিশ্বাস করো, তোমরা দিনের ভিতরে পুরাপুরি ভাবে ঢোকো। আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান মসজিদের ভিতরে এক পা রাখছো, বাহিরে আর এক পা রাখছো, কেউ কিন্তু বলবে না লোকটা পুরা মসজিদে, কেউ বলবে না লোকটা পুরা বাহিরে, মসজিদেও না বাহিরেও না, মাঝামাঝি জায়গার ভিতরে আছে। 2 পা দিয়া মসজিদের ভিতরে ঢুকবা, 2 পা দিয়া মসজিদ থেকে বের হবা, পুরা ঢুকছো, পুরা বের হইছ। আমার আব্বাজান বলতেন, বাজান আল্লাহ বলছেন পুরা দিনের ভিতরে ঢুকো, তারপর আমার দরবারে হাজিরা দাও। আমার ভিতরে দিনের যদি কোনো একটা কাজ কম থাকে তাহলে আমাকে ধরাইয়া দাও, আমি পূর্ণ দিনের ভিতরে ঢুইকা তারপর কবরে যাইতে চাই। বাজান এই জন্য আল্লাহর কুদুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান পীর মুরিদি বড় মজার জিনিস। আরো চরমনের পীর তো আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে সম্মান সহকারে পরিচয় ঘটাইয়া দিয়েছে আল্লাহ পাকের খাস মেহেরবানিতে। বাজান পীর মুরিদি বড় মজার জিনিস। বাজান সম্মান কম পাওয়া যায় না, হাদিয়া তো পাও কম না, কিন্তু বাজান রে রাজনীতির পথ বড় পিচ্ছিল পথ। জোরে বড় কথা ঠিক না বেঠি? বাজান সর্বনাইতে অনেক মুজাহিদ বাজান আমাদেরকে বলে যে হুজুর এই আল্লাহর বান্দা প্রায় 30 বছর পর্যন্ত চরমনাইতে আসা যাওয়া করে, এখন পর্যন্ত দুনিয়ামুখী দুনিয়ার মানুষ রচিত রাজনীতি যেটা সম্পূর্ণ যাই না শুই না বুঝা করলে ইমান থাকবে না। জোরে বলো কথা ঠিক না বেঠি? বাজান সংক্ষেপে না বললেই হয় না।
বর্তমানে যে গণতন্ত্র চলছে, বাজারে এত ধোকাতন্ত্র, এ তো আসলে মূলত গণতন্ত্র না। যেইটার প্রবক্তা মূলত আব্রাহাম লিঙ্কন, প্রেসিডেন্ট, আমেরিকার প্রাক্তন, তিনি বলছিলেন গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথা বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাজান বর্তমানে যে সরকারি নিয়ম, বাজার ধর্ম নিরপেক্ষবাদের তারা ব্যাখ্যা দেয়, যার যার ধর্ম সে পালন করবে। বাজার সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। নিরপেক্ষ শব্দের অর্থ কোনো পক্ষ নাই। বাজার কোনো মানুষ কিন্তু নিরপেক্ষ থাকতে পারে না। হিন্দুরা তাদের ধর্মপক্ষ অবলম্বন করবে, এইটাই বাস্তবতা। খ্রিস্টানরা তাদের ধর্মপক্ষ অবলম্বন করবে, এইটাই বাস্তবতা। মুসলমান আমরা মুসলমান ধর্ম পক্ষ অবলম্বন করব, এইটাই বাস্তবতা। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কে, আমি বলবো আমার নাম রেজাউল করিম, আমি একজন মুসলমান, আমার ধর্ম হল ইসলাম। বলে তুমি কে, বলে আমি কৃষ্ণ, আমি একজন হিন্দু, আমার ধর্মের হলো হিন্দুত্ববাদ। তুমি কে, না করলে আমি জর্জ ডব্লিউ বুশ, আমি একজন খ্রিস্টান, আমার ধর্ম হলো খ্রিস্টবাদ। কথা কয় না? তাহলে বোঝা গেল সবাই কিন্তু পক্ষের, কেউ কিন্তু নিরপেক্ষ হইতে পারে না। বাজার নিরপেক্ষ বলা হয় একমাত্র সে হলো নাস্তিক। বলেন কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দার পর্দায় মা বোনেরা, আমরা যখন কলেমা পড়ছি, ঈমান আনছি, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দের মালিক, বাঁচাই না মারুই না মালিক, সব একমাত্র আমার মাওলা। জোরে বলো কে, আবার জোরে বলো কে? আইন দেওয়ার মালিক কে? ক্ষমতার মালিক কে? আমরা যখন পড়ছিলাম মালিক, তোমাকে আমি সমস্ত ক্ষমতার মালিক মনে করছিলাম। আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাগান আমি রাজনীতির পথে কেন পা বাড়াইছি, এটা কিন্তু রাজনীতি তোমরা বোঝো, আসলে এটাও কিন্তু ইবাদত। কারণ আমার মালিক বলছেন যে নাকি আমার নিয়ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। ওরা কাফের, জালেম, ফাসিক। এই জন্য কথা ঠিক না? এই আল্লাহর বান্দার, আল্লাহর রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? মুখ খুলে বলো, ছিলেন কি ছিলেন না? আরে সাহাবায়ে কেরাম ছিলেন কি ছিলেন না? যারা বলে আমরা রাজনীতি করি না, নাউজুবিল্লাহ, আবার একটু বাইরে বলে পছন্দ করি না, জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল রাজনীতি করছে, সাহাবায়ে কেরামরা রাজনীতি করছে, এই আল্লাহর বান্দারা ওসমান গনি রাদিয়াল্লাহু রাজনীতি করছে। তাইলে যে বলে রাজনীতি করি না, পছন্দ করি না, বুঝতে হবে তুমি নবীর নায়ক হইতে পারো না। আর যদি বুঝা শুই না বলো পছন্দ করি না, কাফের। জোরে বলো কথা ঠিক না? এই জন্য আমার বাগানদেরকে বলবো, রাজনীতি মানে নীতির রাজা, রাজার নীতি। কথা পায় না? মালিক তো ঘোষণা করছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি রাজার রাজা। আমার মালিকের কোনো নিয়ম নীতি আছে না নাই? আমার আব্বাজান বলতেন, বাগান ইঞ্জিন তৈরি করে ইঞ্জিনিয়ার, ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে, কোন পাইপে তৈল ঢুকানো লাগবে, কোন পাইপে মোবিল ঢুকানো লাগবে। কেউ যদি মোবিলের পাইপে তৈল ঢুকাও, আর তৈলের পাইপে যদি কেউ মোবিল ঢুকাও, ইঞ্জিন বাস হওয়া ছাড়া কোনো গতি থাকবে না। জমিন কে বানাইছে? মানুষ কে বানাইল? কোন নিয়ম নীতি অনুসরণ করলে মানুষ দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও মুক্তি পারবে? এইটা জানে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধী, এই বর্তমানে নরেন্দ্র মোদী। কে জানে? জোরে কাউকে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, কি পারি তা জানি না। আমার আব্বাজান বলতেন, বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের ভিতরে ফলাইল। আরে মাইলকে মাইল আগুন,
বাজান রে ব্যাং বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি যোগ গেলে উঠে ওই আগুনের দিকে প্রস্রাব করে। ব্যাঙের পানির পরিমাণ অল্প, ওই পানি আগুনের কাছেও যায় না, অতটুক পানি দ্বারা আগুন নেবেও না। জিজ্ঞাসা আবার পানি শেষ, আবার পানির ভিতরে লাফ দেয়, আবার পানি যোগ গেলে আবার আগুনের দিকে প্রস্রাব করে। জিজ্ঞাসা করে ব্যাঙ এরকম কেন করো? তোমার পানি আগুন পর্যন্ত যায়, ভালো করে বুঝো, ভালো করে বুঝো রে বাবা, আগুন পানি পর্যন্ত আগুন যায়ও না, এই পানি দ্বারা আগুন নেবেও না, কেন এরকম তুমি বারবার করো? ব্যাঙ উত্তর দেয়, ভালো করে জানি এই পানি দ্বারা আগুন নেবেও না, আর এই আমার পানি আগুনের কাছেও যায় না, কিন্তু আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাং তাদের পক্ষে। এই জন্য হাদিসের ভিতরে আছে লা তাকতুলু দেবদা, তোমরা ব্যাংকে মাইরো না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন নিবাইতে সহযোগিতা করছে। এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, বুখারী শরীফে হাদিস আছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার ভিতর তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, এ আমার উপর রাগ করিও না বাজান, শুনেই রেখে যে মানবা কিনা জানি না, এ সর্বনাইতে কি নিয়ে যাবা বাজান, ভালো কইয়া বলছো, রাগ করো তো দূর ফারো কইরো, আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে কইরো, আর নারে বলো হুজুর মিথ্যা বলছেন, নাউযুবিল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, সেই দলের নেতা নেত্রী মানবা, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল বলতেছে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা, ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার আসর হইয়া যাবে। এই মুখস্থ করেন, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত, তার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। কিয়ামতের ময়দানে যখন রব্বুল আলামিন ডাকবেন আইনা উলিল আলবাব, হে জ্ঞানীরা কে নিয়ে আমার দরবারে আসবো? আল্লাহ কোনো বলতে ভগবান যেন বলতে পারি, তাকে সারা দিতে পারি না, মালিক আমি আর কি বলতে পারি না, একটা কথা আমি তোমার দলের লোক, আমি তোমার পক্ষের লোক ছিলাম, এ আল্লাহর পক্ষে নবীর পক্ষে থাকার জন্য কে কে রাজি করল? আল্লাহ আপনি কবুল করে না, আপনি আপনার দলের লোক হিসেবে কবুল করে। আল্লাহ তাকাইয়া দেখো, আল্লাহ মাঠের দিকে তাকাইয়া দেখো, তোমার বন্ধরা তোমার পক্ষের লোক বলে স্বীকার করছে। আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি কবুল করেন। এ সবাই আল্লাহু আকবার বসো, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ কি করতে পারবো তো জানি না, জানি না বাজান, পক্ষের লোককে কেউ কিন্তু বিপদে ফালায় না। পক্ষের লোকের বিপদে ফালায়, পক্ষের লোকের কেউ বিপদে ফেলায় না বাজান। আমরা যখন বাইরে কোনো জায়গায় যাই, যদি একটা চোরও ধরা পড়ে, যদি পরিচয় পাই চর্মনাই, অটোমেটিক দিলটা একটু নরম হইয়া যায়, আরে ও তো সর্বনাশ লোক, আরে ওকে কেমনে বাঁচানো যায়, তখন মনের ভিতরে আলাদা একটা টান এসে যায়। যদি কিয়ামতের ময়দানে বলতে পারে রব্বুল আলামিন আমি তোমার পক্ষের লোক, আরে গুনার শেষ নাই, আহারে পার পরিবার গুনা গুনা, মালিক ডাক দিয়ে বলবে তোর গুনার কোনো অভাব নাই, আমি সব জানি, কিন্তু সব দেখে যখন আমার পক্ষের লোক পরিচয় দিস, তার তোকে আমি বিপদের ভিতরে ফেলাবো না, জাহান্নামেও ফেলাবো না, শয়তানের হাতে সুপর্দ করবো না, ধোয়াইয়া পোষায়
আমার কুদাতে খুলে না রে আবার আল্লাহর বান্দারা, এ পর্দানের মা বোনেরা, দুনিয়া কয় দিনের দুনিয়া বললাম, একেবারে ফাঁকি ফুকির দুনিয়া, স্বার্থের জন্য ব্যবহার করে। জোরে বলো কথা ঠিক না বেশি? স্বার্থ নাই, সম্পর্ক নাই। বাংলাদেশের ভিতরে কত জানা আছে দলীয় লোকদেরকে বাবা কৌশল কইরা মাইরা ফেলায়। এই বাংলাদেশে প্রমাণ আছে না নাই? আছে না নাই? স্বার্থের জন্য বাজান, স্বার্থের জন্য মাইরা ফালাইল। আসলে দুনিয়ার স্বার্থের জন্য মাইরা পর্যন্ত ফালাও। আরে কার সঙ্গে সম্পৃক্ত হইলাম? আসলে সব স্বার্থবান। আসলে তো তোমার আমার আপন না, কিন্তু বাজান রে, আমার মাওলা কিন্তু পেটেও মাওলা, মায়ের পেটে আপন। এখন আমার মাওলা আপন, কিয়ামতের ময়দানেও মাওলা আপন, কবরে আমার মাওলা আপন, আমি যা গুজরাত আমার মাওলা আপন। বন্দাকে মাফ করবে কোনো আমল নাই। যাকে ফেরেশতারা দেখো, বান্দা কখনোই কোনো হক্কানি আলেমদের দস্তারখানে বসছে কিনা। রব্বুল আলামিন কোন আমল নাই, জীবনে একবার বসে। আমার হক্কানি আলেমদের দস্তারখানে একদিন জীবনে বসছে, যাই অসিরাই ওকে মাফ করিয়া দিল। আমার মালিক তো সব সময় মাফ করার জন্য তৈরি হয়ে বসে আছে। খালি বান্দা বান্দে একটু মাওলার দরবারে তেলটাকে ভাইয়া দলের লোক হিসাবে পরিচয় দেওয়া লাগবে। ঠিক না? বাজানদেরকে বলবো, বাজান রে, আজকে বাংলাদেশের ভিতরে শতকরা ৯২% মুসলমান বসবাস করে। বাজান, আরে মসজিদে মসজিদে আমার মাওলার নাম উচ্চারিত হয়। এই দেশের ভিতরে নাস্তিকদের দৌরত্ব, তাদের আওয়াজ এমন ভাবে বেড়ে গেছে, মনে হয় যেন আজকে আস্তিক বাংলার জমিনে ভয় প্রকম্প। ধরে বলেন কথা ঠিক না বেশি? কিন্তু ভালো করে যাই না, এ নাস্তিকের দলেরা, যাই না রাখিস। বাজান, তোর যত বড় শক্তিশালী হোক, ওরা দলে বলে যত হোক, যখন গৃহস্থ একবার কূপ করিয়া ডাক দেয়, তোর পালা বড় জায়গা থাকে না। করে যাই না রাখিস, তোরা মরলে যাবি জাহান্নামে, আর দিলদার মোমেন মরলে যাবে বেহেশতে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যখন মুসলমান শব্দ নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যখন নাস্তিকদের বিরুদ্ধে যখন অবস্থান তৈরি করবে, আল্লাহর ফজল করবে, পালাবার জায়গাও বাংলার জমিনে তালাশ করে পাবে না। বাজানদেরকে বলবো, ওদের কলিজার ভিতরে ভয় ধরানো দরকার আছে না? এই জন্য বাজার সামনে আসতে আসে ইউনিয়ন নির্বাচন করে কও। কি নির্বাচন? এখানে নৌকার পক্ষে বাক্স যাবে, ধানের শীষের পক্ষে বাক্স যাবে, লাঙ্গলের পক্ষ বাক্স যাবে। বাজার নৌকার পক্ষ বলবে আমরা ধর্মনিরপেক্ষ বাস্তবায়ন করতে চাই। কথা বললো, কথা ঠিক বলছি না ভুল বলছি? ধানের শীষে বাক্স যাবে, আমরা জিয়র রহমান আদর্শ বাস্তবায়ন করতে চাই না ভুল বলছি? লাঙ্গলের বাক্স যাবে, আমরা এর সাথে আদর্শ বাস্তবায়ন করতে চাই। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীক দিয়ে ইসলামের পক্ষ বাক্স যাবে। কথা ঠিক না বেশি? আমরা কি চাই? আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই। এখন কোন পক্ষে থাকবা? আমি একটু আসতে করিয়ে পরীক্ষা করি, একটু দেখি একটু কোন পক্ষে থাকবা, কোন পক্ষে থাকবা। আমার বাজারদেরকে বলবো, এ আমরা আল্লাহর পক্ষের লোক, আমরা কার পক্ষের লোক? এখন বাজার, এখন ইউনিয়ন নির্বাচন অনেকে আমাদের সিনিয়র টিচারি মারে ধরে কলে হুজুর রে বাক্স দেশে
বোর্ডের বাক্স দিয়ে ভোট নেয়, আবার বিভিন্ন পেপার পত্রিকায় আমাদেরকে নিয়ে টিটকেরিও কি মারে, কি টিটকেরি মারে পেপার পত্রিকায়। এমন একটা দল এত বছর মধ্যে রাজনীতি করে, একটা সিটও তাদের সংসদে নাই, অর্থাৎ এমপি একজনও নাই। এবার আমাদেরকে বলে টিটকেরি মারে, ওরা মারে টিটকেরি, আমরা মনে মনে হাসি। এই জোরে কথা ঠিক না বেঠি? ও পাগলারা তো আমাদের ব্যাপারটা বুঝি কথা ঠিক কিনা? এমপি হওয়ার জন্য বাক্স পাঠাই না, মুসলমান হওয়ার জন্য, আল্লাহ হুকুম পালন করার জন্য বাক্স পাঠাইছি। বসেন। এই জন্য আল্লাহর বান্দারা কুয়াল ফুসাকুম আহলিকুম নার, নিজে বাঁচো, পরিবার পরিজন সমাজ দেশ বাঁচাও। এখন ভাই স্লোগান দিয়া গাওটাও গরম করিয়া এখন বাড়ি যাইয়া শেষ পর্যন্ত ব্যক্তি পদে পৌঁছান লাগবে না। এই জন্য আল্লাহর রহমতে বাংলাদেশ যখন 4,500 ইউনিয়ন ছিল, এখন আরো বাড়ছে। এখন মানে 490 কয়টা ভুলে গেছি, এখন 4,590 মতো মনে হয় কাছাকাছি। যেই পৌরসভা সহ না, পৌরসভা ভিন্ন। যেই কথা বলতেছিলাম, আমরা তো নিয়ত করছি আল্লাহর রহমতে পোর থেকে ইউনিয়নে বাক্সে খালিয়ে হোক আর ভরিয়ে হোক ইসলামের পক্ষে বাক্স পাঠাবো ইনশাআল্লাহ। সিদ্ধান্ত ভুল করছি না? ঠিকই আছে। ঠিক যদি হয় কাজ তো সবটাই আমি করবো। আমরাই করবো নাকি? সবাই করা লাগবে। আলহামদুলিল্লাহ। তাহলে কোন ইউনিয়ন যাবে ইসলামের পক্ষের প্রার্থী থেকে বাদ না থাকে, রাজি আছি। বলছিলাম প্রথম যখন ইউনিয়ন নির্বাচনে প্রার্থী দিয়েছিলাম, অনেকে লজ্জা বলে, হুজুর কি ঘোষণা করলেন, আমাকে লোকই তো নাই। বলে একজন যদি মুহিব্বিন থায় দিনের পক্ষে, তাহলে হাত পাকাটা উপরে উঠাইয়া মাথাটারে হাত পাকার নিচে বুঝিয়া এইবার হাত পাখাটা উঠে রাখা। তারপরে আল্লাহর ফজল হাত পাখা ইসলামের পক্ষের প্রতীক, এটা দেখাতে হবে। ঠিক না ঠিক? আল্লাহর ফজলের কারণে এই প্রার্থী দেওয়া এবং চেষ্টা করে আল্লাহর রহমতে আমরা সবাই রাজি ইনশাল্লাহ আছি তো? আল্লাহ আপনি কবুল করে না। একটা কথা ভালো করে মনে রাখেন বাজান, আমাদের কাম হইল কি? চেষ্টা করা। আমাদের কাজ কি? চেষ্টা করা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, চেষ্টা করলে ফল দেবে কিনা? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রাস্তা কে খুলবে? কে খুলবে? কিভাবে খুলবে? আল্লাহর কাছে ছাইরা দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দলবল নিয়ে নীল নদীর পাশে গেল, রব্বুল আলামিন কেমনে পার হব? মুসা হাতের ভিতরে কি? রব্বুল আলামিন লাঠি। বলে বাড়ি মার, বাড়ি মারার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বহুত রাস্তা খুলে গেছে। নদীর পানি শক্ত, হাইটা চলে গেছে, আটকে গেছে, পারছে রাস্তা কে খুলবে? আর বাস্তব নমুনা দেখাইছেন আল্লাহ কোনো ফজলুল করি বাবা। আমরা চিন্তা করতাম সর্বনাশ, কি সিদ্ধান্ত নেব? এদিন মানুষ নেই, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, যে আল্লাহ কোনো যা বলে কি কবরে আবার বিচিতে বিটাইবে নাকি? নাউজুবিল্লাহ। এমন সিদ্ধান্ত নিয়ে বসছে, সব উল্টা, আল্লাহর কুতুব বিন্দু বেফাকি সব যায় একদিকে, উল্টে বিলে নৌকা দর্শে ঘটে না। পানি যায় দক্ষিণে, বাতাসে চলে দক্ষিণে, নৌকায় পালও তুলছে। এখন নৌকা চলে শুভ শুভ শব্দ, কথা হয় না। উল্টে যদি ওই সময় নৌকা ধরে কেমন? নৌকা আগাইতে চা তা আল্লাহর খুব নৌকা ধরছে উল্টা। এমন অনেকে আসে বলে, দেখছো শোন বিশ্বাস, ওরা কিছু বুঝি কত গাইল দিয়েছে না। আর আমি বলে, ওরে আল্লাহর বান্দারা, যদি আল্লাহর কুতুব এই মিশন আজকে বাংলার জমিনে না রাখতো, আজকে ইসলামের পক্ষে, হকের পক্ষে, পর্দার পক্ষে, নারী নেতৃত্বের বিরুদ্ধে কথা বলার সাহস তিনি
হ্যাঁ নাইমরিকা লালান্দন সে হুলফাত নাইমরিকা লালান্দন সে হুলফাত আমি মস্তে মদিনা কর খুদায়া এ দেখলে किसी अपना देख लो गारे दुनिया के अंदर किसी ना जाने दो ए नौकर माঝি নৌকরি এখন নদীর কিনারায় ও মাঝি সামনে ভয়ানক সমুদ্র তুফানের সমুদ্রের ভিতরে উঠে গেছে মাঝি রে নৌকরিয়ে নদীর উপর যাওয়াও লাগবে মাঝি আরে নদীর কিনারায় বসে নৌকা পরীক্ষা করে দেখো তোমার নৌকার পাল মস্তুর ভালো আছে কিনা তক্তাগুলো ভালো আছে কিনা আর নৌকার তার বইটা ভালো আছে কিনা কোদান আকাশটা যদি পচা তক্তার নৌকা নিয়া পচা তক্তার পাল নিয়া পচা তক্তার বইটা নিয়া যদি সমুদ্রে পাড়ি যাওয়াইয়া বসো তখন তুফান তোমার নৌকা দুই পাশ থেকে বাড়ি মারবে ঠাস ঠাস করে যখন বাড়ি মারা শুরু করবে ও মাঝি ওই ৭৫ নৌকা সমুদ্রে তুফানে টেকবেও না তুমি নদীর উপর বুঝি যাইতে পারবা না কবি ডাক দিয়ে বলে ও সারাদিনের নৌকার মাঝির দলেরা ওরে দৌল করিম সাড়ে ৩ নৌকার মাঝি ও রহিমা খাতুন ও আব্দুল করিম ও সাড়ে ৩ নৌকার মাঝিরা দুনিয়া টইল নদীর কিনারা এই কিনারায় বসে পরীক্ষা করে দেখো তোমার নামাজের ইমান কেমন বলবো তোমার রোজার ইমান কেমন বলবো তোমার পর্দার ইমান কেমন মজবুত তোমার সুন্নাতের ইমান কেমন মজবুত আল্লাহ তোমার হারাম হালাল তমিজ করো ইমান কেমন মজবুত খোদা না কাজটা যদি হালকা ইমান নিয়া তুমি যদি মহাসমুদ্রে পাড়ি জমাইয়া বসো তোমার সামনে ভয়ানক 5টা সমুদ্র আছে মৌত এক সমুদ্র কবর এক সমুদ্র কিয়ামতের ময়দান এক সমুদ্র মিজান পুরসরাত এক সমুদ্র আজার সাথে বিচারের হাত পাতা দাঁড়াইয়া আছে আল্লাহ আল্লাহ আমার মাওলার হুকুমের অপেক্ষা আমার মালিক যখন ডাকতেন আজরাইল ওই অবস্থা যদি থামা দিয়া বসো ওই অবস্থায় তোমার হালকাই ৩.৫ নৌকা আরে ওই সমুদ্রে টেকবেও না ও মাঝি তুমি বুঝি নদীর উপরও যাইতে পারবা না আমার মাওলাকে ডাকো দিলটাকে নরম করো আর মাওলার কাছে দিলটাকে ভাইয়া মাওলাকে বেশি বেশি ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ 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 দেখো এফেক্ট লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ